আজ থেকেই দক্ষিণবঙ্গে পরিবর্তন। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বৃষ্টিপাত ভালোভাবে ঢুকে পড়তে পারে। দক্ষিণবঙ্গের আকাশে স্বস্তি ফিরতে চলেছে, গরমকে কমিয়ে, এমনটাই পূর্বাভাস। এদিকে জুন মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতেও পারে, এমন আশঙ্কা রয়েছে। তার ফলে কোন উপকূল বিপদে পড়তে পারে, আমরা এই ভিডিওর নতুন আপডেট আপনাদের দেখাবো। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে আগামী 28 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গে পরিস্থিতি বদল হতে চলেছে। সব দিকেই আবার তাপমাত্রা কমবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত থেকে পূর্ব ভারতে। ফলে আশা জাগছে যে এই যে তীব্র গরমে আমরা হাঁসফাঁস করছিলাম, দক্ষিণবঙ্গবাসী তারা পাবে স্বস্তি। এই জায়গাতে আবহাওয়া দপ্তরের নতুন আপডেট কি বলছে আমরা দেখে নেব। তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব। আজ সকাল থেকে আকাশ অনেক জায়গাতে আংশিক মেঘলা এবং কোথাও কোথাও মেঘলা এবং কোথাও পরিষ্কার। তারই মধ্যে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের বেশ কিছু অংশে, মানে পূর্ব বর্ধমান, বীরভূম এবং নদিয়া, কিছু কিছু মুর্শিদাবাদের অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হলেও ভ্যাপসা গরম এখনও বজায় রয়েছে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু এখনও রয়েছে এবং ইতিমধ্যে আবার চট্টগ্রাম সংলগ্ন কিছুটা বরিশাল, ঢাকার দিকে নতুন করে বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হয়েছিল। এর পাশাপাশি ময়মনসিংহ এবং তার সঙ্গে কিছুটা রাজশাহী, ঢাকার উত্তরভাগেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছিল। এবারে কি হবে সেটা আমরা এখানে আলোচনা করছি। তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। 26 তারিখ সকালে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে পরিস্থিতি অনুকূল রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রগতি হবে। উত্তর পূর্ব ভারতে আগামী 31 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে এই জোনটাতে। তবে আসাম, মেঘালয়ে 26 থেকে 27-এর মধ্যে কিছু বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এদিকে আমাদের পূর্ব ভারতের জন্য আবহাওয়া দপ্তর জানাচ্ছে কালবৈশাখী ঝড় বৃষ্টির মতো পরিস্থিতিও থাকতে পারে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে। বিহারের দিকে 26 থেকে 29 তারিখের মধ্যে এই পরিস্থিতি, ঝাড়খণ্ডে 26 এবং 27 তারিখে এই পরিস্থিতি দেখা যেতে পারে। উড়িষ্যাতে 29 তারিখে কালবৈশাখী ঝড় হতে পারে। এদিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 29 থেকে 31-এর মধ্যে আসবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিমের দিকে 26 এবং 27 তারিখ এবং বিহারেও একই সময়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমূল পরিবর্তন আজ থেকেই আসবে, ভ্যাপসা গরমকে ধীরে ধীরে কমাবে এবং জলীয় বাষ্প আস্তে আস্তে ঢুকছে। কী কী সিস্টেম রয়েছে আমরা বলবো। এই মুহূর্তে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু কমার ইঙ্গিত দিয়েছে। 6 থেকে 8 ডিগ্রি কমবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে 2 থেকে 4 ডিগ্রি কমবে। 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আমাদের পূর্ব ভারতে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে। 28 তারিখ থেকে 31 তারিখের মধ্যে স্বস্তির বার্তা রয়েছে। তাপপ্রবাহ যেগুলো চলছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে, সেগুলো আস্তে আস্তে কমার দিকে থাকবে। তবে এখনও ভালোই তাপের প্রকোপ রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং উত্তর ভারতে। ইতিমধ্যে ওয়েদার সিস্টেমটা একটু দেখে নিই। লেটেস্ট আপডেট যেটা 5:30টার সময় প্রকাশ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার অগ্রগতি হবে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের বাকি অংশে যেটা থমকে আছে সেখান থেকে অগ্রগতি লাভ করবে এবং আরব সাগরের সেটা ছড়াবে। এর পাশাপাশি দক্ষিণ বিহার সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া উত্তর দক্ষিণ একটি নতুন অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি দক্ষিণ বিহার থেকে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত ঝাড়খণ্ড, উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আসামের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 28 মে নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা আসবে, এমনটা জানানো হচ্ছে। পুরো আলোচনাটা দেখাবো আমাদের ছবির মাধ্যমে। ইতিমধ্যে বর্ষার অগ্রগতি যেটা থমকে আছে 25 তারিখ পর্যন্ত, 23 থেকে 25-এর মধ্যে, সেইটা কিন্তু হয়তো আর দুদিনের মধ্যেই বা 48 ঘন্টার মধ্যে অগ্রগতি লাভ করবে। এবারে কেরালার বর্ষা প্রবেশের সময় রয়েছে। বাংলায় বর্ষা মোটামুটি জুন মাসের 10 তারিখের আশপাশ বা 10 থেকে 15 তারিখের মধ্যে হতেও পারে, এমন সম্ভাবনা রয়েছে। এদিকে পুরো আলোচনা যদি দেখেন তাহলে দেখুন এখনও কিন্তু মাথা খারাপ করা গরম রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ডের দিক পর্যন্ত। এখানে তাপ প্রবাহ এখনও বজায় রয়েছে। এরই ফলে পশ্চিমের দিকে
পূর্ববঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভ্যাপসা গরমটা ভালোই কিন্তু থাকবে। তবে মাঝে মাঝে রোদ মেঘের খেলা চলবে। দিনের বেলাতে, রাতের বেলাতে কখনো পরিষ্কার, কখনো মেঘলা আকাশ, কখনো আবার একটু ঝাপসা আকাশ থাকবে। এইভাবে কিন্তু 2-3 দিন থাকার মধ্যেই আমরা বৃষ্টিপাত ঢুকে পড়তে দেখতে পাবো। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে এবং কোথাও কোথাও তীব্রতা বেড়ে যেতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও কিন্তু জুটে যেতে পারে, যদিও আবহাওয়া দপ্তর এখনও বলেনি, তবে সম্ভাবনা থাকছে 28 থেকে 29 তারিখের মধ্যে এই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং মাঝখানে বাংলাদেশে এই অংশের ওয়াইড স্প্রেড রেনফল দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই সপ্তাহের মধ্যেই। এবারে দেখুন, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে লাল সতর্কতা কমে যাচ্ছে 28 তারিখের দিকে এবং দক্ষিণবঙ্গে অনেক জায়গাতে বৃষ্টিপাত পৌঁছে যাবে। 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে বৃষ্টিপাত ছড়িয়ে যাবে। উত্তর পশ্চিম ভারতে যেখানে তাপপ্রবাহ চলছিল সেখানে শিলা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের দিকে শিলা বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে, অরেঞ্জ অ্যালার্ট, এবং অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে। পরিবেশে বদল আসবে, 28 তারিখ থেকেই বদল পাওয়া যাবে, এমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। চলুন এবার উইন্ডো থেকে বাকি আপডেট দেখাচ্ছি। আপডেটটিকে একটি লাইক করে আপনারা দেখতে থাকুন এবং প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন যে সুখবর আসছে, গরম কমবে, এমনটাই রয়েছে। মাত্র হাতে কয়েকটা গোনা দিন, তারপরেই দেখবেন গরমটা অনেকটাই নেমে যাবে, তাপমাত্রা হুড় করে নামবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু আকাশে ভালো মেঘ রয়েছে, মেঘলা আকাশ রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ত্রিপুরা, মিজোরামের বেশিরভাগ অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের কিছু অংশে, নদিয়ার আশপাশে মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, যারা বৃষ্টিপাত পেয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। বাকি অংশে পরিষ্কার এবং মেঘলা আকাশের বজায় রয়েছে। দেখুন ইতিমধ্যে এই জায়গাতে ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, বাগুলা রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, এই সমস্ত চাপড়া, এই সমস্ত অংশে বৃষ্টিপাত নেমে পড়ে বেলার পর থেকেই। এরপরে কিছু কিছু রাজশাহীর আশেপাশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আগামী কয়েকদিনে কী হবে সেটা জানাবো। আমরা দেখে নেব প্রথমে যে ঘূর্ণিঝড়ের আপডেট। ঘূর্ণিঝড় জুন মাসের প্রথম সপ্তাহে হলেও হতে পারে এমন সম্ভাবনা কথা আমরা বিগত একটা আপডেটে দেখছিলাম। 1 তারিখ বা 2 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের পূর্ব মধ্য ভাগে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র। সেই নিম্নচাপ ক্ষেত্রের শক্তি বৃদ্ধি দেখা যেতে পারে 3 থেকে 4-এর মধ্যে এবং সেটি আস্তে আস্তে কিছুটা এগিয়ে যেতে পারে। এখন দেখার বিষয় মায়ানমার না চট্টগ্রাম নাকি বরিশাল না খুলনা না আমাদের পশ্চিমবঙ্গ কী হতে পারে। এই মুহূর্তের আপডেট যে সিস্টেম তৈরি হয়ে সেটি 5 থেকে 6 তারিখের মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হেনে দিতে পারে, সম্ভাবনা রয়েছে। এই আপডেটে মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে, কখনো বিরাট আকারে গতিবেগে দেখাচ্ছে, কখনো আবার সেটা কমে গিয়ে একটা সাধারণ ঘূর্ণিঝড়ের গতিবেগে দেখাচ্ছে। সুতরাং গভীর অতি গভীর নিম্নচাপের এই ইঙ্গিত এই মুহূর্ত পর্যন্ত ভালোভাবে রয়েছে, তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে। এর ফলে বৃষ্টিপাতও ব্যাপক পরিমাণে ঢুকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ ভাগ সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। দেখুন দক্ষিণ ভাগে যে 5 জুন মাসের প্রথম সপ্তাহে এই ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ যদি আসে তাহলে কি হবে না 1 তারিখের দিক থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভালো করে দেখুন বাংলাদেশের দক্ষিণ ভাগে এই যে অংশটা রয়েছে উড়িষ্যা, এগুলোতে কিন্তু জলীয় বাষ্প কমে যাবে। ফলে এই ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প কমে যাওয়ার ফলে আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে গিয়ে ভ্যাপসা গরম এবং গরম অনুভূতি হবে এবং এইটা সামনে এগিয়ে আসা না পর্যন্ত এখানে কিন্তু গরমটা লাগবে। তারপরে এখানে দেখবেন যে বৃষ্টিপাতে আবার স্বস্তি ফিরছে। এই মুহূর্তের আপডেট 5 তারিখ থেকে সেই স্বস্তিটা ফিরতে পারে। সুতরাং এখন যে প্রচণ্ড গরমে আমরা হাঁসফাঁস করছিলাম দক্ষিণবঙ্গবাসী এতক্ষণ পর্যন্ত, সেখানে স্বস্তি থাকবে আস্তে আস্তে। যে মঙ্গলবার এবং বুধবার, মঙ্গলবার বৃহস্পতিবার কিন্তু পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত ঢুকে পড়বে। মঙ্গল বুধে কিছু বৃষ্টিপাত রয়েছে, এই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই জায়গাগুলোতে হতে পারে, কোথাও কোথাও মেঘ উঠতে পারে এবং বিশেষ করে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরভাগ, তার সঙ্গে 2-1 জায়গায় মেদিনীপুর সংলগ্ন ঝাড়গ্রামের দিকে টুকটাক হতেও পারে, কিন্তু গ্যারান্টি নেই। কারণ এখানে একটু অল্প সম্ভাবনা দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর, এই গোপীবল্লভপুর আশেপাশে একটু মেঘ হতে পারে। এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা রয়েছে। এই জায়গাতে এই যে খড়গপুর রয়েছে, এই জায়গাতেও মেঘ উঠতে পারে। এইগুলো একটু সম্ভাবনার মধ্যে থাকছে, 2-1 জায়গায় মেঘ উঠতে পারে, কিন্তু বিরাট আকারে নয়, কিছু কিছু অংশে রয়েছে। এবার 27, 28, 29 এই 3টে দিনে কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। গরমটা কিন্তু থাকবে, দেখুন 44 ডিগ্রি থাকছে। সুতরাং উত্তপ্ত গরম হাওয়া থাকবে এবং ঝোলো হাওয়া দেখুন সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এবং এই জায়গাতে বজ্রশেল তৈরি হবে। তাই কালবৈশাখী ঝড় আশঙ্কা ভালোই থাকছে, তার সঙ্গে 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বা মেঘের পরিস্থিতি বেড়ে গিয়ে সেখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে। বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনার উত্তরভাগ, দক্ষিণ এবং বরিশাল সহ ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ,
ত্রিপুরা, মিজোরামের দিকে ভালো বৃষ্টিপাত ধাওয়া করতে পারে। বুধবার ২৭ তারিখ এবং ২৮ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় বিক্ষিপ্ত জোরালো বৃষ্টিপাত সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। প্রত্যেকে সতর্ক থাকবেন। কালবৈশাখীর মতো পরিস্থিতি বিকেল সন্ধ্যের আশেপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে এই ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ পরিস্থিতিও হয়ে যেতে পারে। ২৮ তারিখ এবং ২৯ তারিখের মধ্যে এই পরিস্থিতি থাকবে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত থেকে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে এবং এই সময়কালের মধ্যে উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশে বা উত্তর ভারতে শিলা বৃষ্টিপাত দেখা মিলতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন বৃষ্টিপাত দেখাচ্ছি ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে এবং ২৯ তারিখে ৩টে দিন দেখিয়ে দিচ্ছি। দেখুন বৃষ্টিপাত ২৭ তারিখে মোটামুটি একটা রয়েছে দেখা যাচ্ছে। সুতরাং বুধবার, বৃহস্পতিবার থেকে পরিবর্তন যেটা আসছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, কলকাতা, হাওড়া, ২ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং ২ মেদিনীপুরের উপরে এই বৃষ্টিপাত হাওড়ার দিকে নেমে বঙ্গোপসাগর নেমে পড়তে পারে। দীঘা, মন্দারমণি, কাঁথি পর্যন্ত এবং রাত্রেবেলার দিকে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা হচ্ছে এবং ২৯ তারিখেও ভালো বৃষ্টিপাতের ধাওয়া একটা হতে পারে। বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারে এবং মানে পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে। এই অংশগুলিতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছেন, আপনার এলাকা দেখে নিন। এই জায়গাতে ধানবাদ, এই জায়গাতে কলকাতা, এখানে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং তার সঙ্গে ২৪ পরগনার দিকে বৃষ্টিপাত রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত রয়েছে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে। ৩০ তারিখ ২৯ থেকে ৩০-এর মধ্যে উড়িষ্যার দিকে তীব্র বৃষ্টিপাত হতে পারে এবং কালবৈশাখী ঝড় হতে পারে। ৩০ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে যাওয়ার দিকেই রয়েছে, একটু হালকা হয়ে যাবে, হয়তো বিক্ষিপ্ত হয়ে যাবে বৃষ্টিটা, এরকম হতে পারে। তবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত থাকার ফলে অতটা গরম পরিস্থিতি লাগবে না। ধন্যবাদ।